এসছি যখন শপিং কিন্তু করতেই হবে। আর আজকে আমি জাস্ট শাড়ি পরেছি, কারণ গোয়াতে শাড়ি পরার ইচ্ছা অনেক দিনের ছিল। এই মার্কেটটা বেশ ভালো না, অনেক কিছু আছে। এই আমরা গোয়ার ভূমিতে চলে এসেছি। ওখানে যাওয়া কোনো দরকার নেই, গেলে তুই গিয়ে তোল তাহলে। হাই সবাই, কেমন আছো? যদিও এখন কেমন আছো জিজ্ঞেস করাটা একটা অদ্ভুত প্রশ্ন আমাদের দেশে, রাজ্যে। কারণ আর্যিকরের ঘটনা যা হয়েছে, তারপরে সত্যি ভালো থাকার থেকে ভালো রাখাটা কিন্তু অনেক বেশি জরুরি হয়ে পড়েছে। প্রতিবাদ করতে তো আমরা নামছি এবং নামবো যতদিন না আমরা বিচার পাচ্ছি। সেই জন্যই হয়তো ভিডিও এডিট করতেও ঠিক সেরকম মানসিকতা আসছে না যে ভিডিও এডিট করব। তাও সময়ের সাথে সাথে এইটুকু তো বুঝে গেছি যে আমাদের জীবন যেরকম চলছে চালাতে হবে, কিন্তু তার সাথে প্রতিবাদটাও কিন্তু চালাতে হবে। কোনো কিছুই থামিয়ে রাখলে যাবে না যতদিন না আমরা জাস্টিসটা পাচ্ছি। তো এটা হচ্ছে আমার গোয়া ব্লগের লাস্ট পার্ট, যার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করব যে 31st নাইটটা আমরা কীরকম কী কাটালাম, আর 31st নাইটে বাগা বিচ কীরকম সব কিছু। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ডেসক্রিপশানে নিচে কমেন্টে জানিও। এছাড়া আমার আগের পার্টগুলোর লিঙ্ক তো দেওয়াই রইল। তাহলে এইটুকুই বলার, ভিডিওটা আর বেশি কথা না বলে তাহলে শুরু করি। চেষ্টা করো সবাই ভালো থাকার, ভালো রাখার, আর প্রতিবাদটা কিন্তু করে যেতে হবে। ব্যাস এইটুকুই বলার। তো আজকে গোয়াতে আমাদের লাস্ট দিন 31st। তো আজকে চলে এসেছি কিছু আমরা শপিং করতে, যেটা হচ্ছে বাগা বিচের কাছে। সব জায়গায় কিন্তু স্প্ল্যানেড আর গড়িয়াহাটের মতোই দরদাম প্রচুর করতে হবে এখানে। আর যদিও সব কিছু কলকাতায় পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়, কিন্তু তাও গোয়া থেকে কিছু তো একটু এসছি যখন শপিং কিন্তু করতেই হবে। আর আজকে আমি জাস্ট শাড়ি পরেছি, কারণ গোয়াতে শাড়ি পরার ইচ্ছা অনেক দিনের ছিল। তো বিচে গিয়ে কটা ফটো তুলবো, শপিং করবো, তারপরে কিন্তু রেডি হয়ে বেরোতে হবে 31st নাইট ফুল এনজয় করার জন্য। ব্যাগগুলোও সুন্দর, এই ব্যাগগুলোও সুন্দর না? দাম জিজ্ঞেস করো তো সুন্দর। कितने करके है? তো যে ব্যাগগুলো আমি তোমাদের দেখালাম, আমি ওখান থেকেই দুখানা ব্যাগ কিনেছিলাম। তো ব্যাগগুলোর দাম তো ভয়ঙ্কর বলছিল, কেউ বলছিল 1200, কেউ বলছিল 1400, বলছিল যে ওগুলো নাকি অরিজিনাল বাঁশের তৈরি, হাতের কাজের। তো যাই হোক, দরদাম করে অ্যাট লাস্ট কত টাকায় কিনেছিলাম আমার সত্যি কথা মনে নেই, মনে হয় খুব দরদাম করে 650 বা 700-তে অ্যাট লাস্ট পাওয়া গেছিল। আর এখানে মোটামুটি যা দেখতে পেলাম সবই কিন্তু আমাদের গড়িয়াহাটের ফুড বলো বা আমাদের স্প্ল্যানেডের ফুডে কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, জিনিসগুলোর মধ্যে একটু কি বলবো আর কি, একটু গোয়ান টাচ আছে, একটু বোহেমিয়ান টাচ আছে, জাস্ট বলতে পারো। কিন্তু সব কিছু খুঁজলেই কিন্তু কলকাতায় পাওয়া যায়। কিন্তু কলকাতায় একটু সবই জিনিস পাওয়া যায়, তাই বলে কি গোয়ার থেকে কিছু কিনবো না, কিছু তো কিনতেই হবে। তাই ব্যাগ কিনেছিলাম, আর একটা আমি ওই কড়ির হার কিনেছিলাম, যেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এমনি তো পুরো মার্কেট ঘুরেছিলাম, এটা বাগা বিচের কাছে মার্কেট ছিল। এরকম ছোট ছোট ফুড সাইড মার্কেট তোমরা প্রচুর পেয়ে যাবে গোয়াতে। তো গিফট আইটেমস বলো বা বাড়ি সাজানোর জিনিস বলো, তো এখান থেকে কিন্তু যথেষ্ট সুন্দর সুন্দর জিনিস শোপিস পাওয়া যায়। এবং গোয়াতে গেলে যেটা সবাই কেনে সেটা হচ্ছে গিয়ে কাজু, আখরোট, ওগুলো। কারণ কাজুটা যেহেতু ওখানেই মেনলি তৈরি হয় সেই জন্য, বা চাষ হয় সেই জন্য, ওখানে কাজুর কোয়ালিটি মোটামুটি 800-850 টাকায় যে পাওয়া যায়, ওগুলো কিন্তু কলকাতায় তোমরা যদি শপিং মলে কিনতে চাও ওগুলো 1200-1500 টাকা কিলো হয়ে যায়। তো ওখান থেকে আমরা মোটামুটি প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস কিনে নিয়ে এসেছিলাম, যেগুলো আমরা নেক্সট 2 মাস ধরে প্রচুর খেয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো মোস্ট প্রবাবলি বাচ্চাদের কিছু জিনিস ছিল। আর সব কিছুই তো কলকাতায় অ্যাভেলেবেল, যেরকমই বলছি, এগুলো গয়না রাখার জিনিস বা শোপিস হিসেবে ইউজ করা যেতে পারে। আর সব জায়গাতেই প্রচুর দরদাম চলে। তো তুমি যতটা দরদাম করে জিনিসপত্র কিনতে পারবে ততটাই কিন্তু লাভে থাকবে। আর অবভিয়াসলি তুমি যদি কোয়ান্টিটিতে বেশি কেনো তাহলে ওদের সাথে কিন্তু তোমরা দরদাম করতে পারবে। আর সব জায়গাতেই কিন্তু অনলাইন, ফোনপে, জিপে সব কিছুর ব্যবস্থা আছে। তো সবসময় ক্যাশ ক্যারি না করলেও কিন্তু এখানে চলে যাবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি গোয়ান একটা ফুড সাইড বা রোড সাইড মার্কেটের একটা জাস্ট ছবি। তো তোমরা যদি এখানে আসো তাহলে এই জায়গাগুলোর থেকে নিজেদের পছন্দ মতো জিনিস কিন্তু কিনে নিয়ে যেতে পারো। আচ্ছা, ওই আর
মার্কেটিং লাঞ্চ সবকিছু ছেড়ে নিয়ে ঝটপট সি বিচে গিয়ে শাড়ি পরে বেশ কয়েকটা সানসেট ফটো তুলে নিলাম। আর তারপরে এবার আমি ঝটপট যাই আর রেডি হতে হবে 31st নাইট এনজয় করার জন্য, আর সেই এনজয়মেন্টটাকেই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো। 31st গোয়ার ব্যাপারে একটু বলে দিই। কোথাও পৌঁছানোর যদি থাকে তাহলে অন্তত হাতে 2 থেকে 3 ঘন্টা টাইম নিয়ে যেতে হবে। আমাদের গাড়ি ছিল, কিন্তু গাড়ি আমরা বাগা বিচের অনেক আগে রাখতে বাধ্য হয়েছিলাম, কারণ এতটাই ভিড় ছিল। গাড়ি করে আমরা যদি যাওয়া শুরু করতাম, আমরা মোটামুটি ওই 7টা নাগাদ বেরিয়েছিলাম, তো আমরা যদি গাড়ি করে যাওয়া শুরু করতাম নিউ ইয়ার ওখানেই হয়ে যেত, কিন্তু আমরা বাগা বিচ অব্দি পৌঁছাতে পারতাম না। আর সেদিন আমাদের কিছু লোক মানে হচ্ছে গিয়ে সর্বজিৎ, সৌরভ আর দেবপম, ওরা একটু আগে বেরিয়ে গিয়ে বাগা বিচে একটা জায়গা রেখেছিল, আর আমি, শ্রমিক, সুস্মিতা আর শান্তনু আমরা 4 জনে গাড়ি করে গেছিলাম, যেহেতু মেয়েদের একটু সাজগোজ করতে টাইম লাগে। তো গাড়ির পার্কিং একটা মোটামুটি পার্কিং সত্যি কথা বলতে পাইও নি। একটা জায়গা ফাঁকা দেখে একটা দোকানে বলে জাস্ট আমরা রেখে দিয়েছিলাম। তারপরে পুরোটাই রাস্তা কিন্তু আমরা হেঁটে হেঁটে বাগা বিচ অব্দি গেছি। আর ভিড় দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে সেদিনের অবস্থা কিন্তু সত্যি খারাপ ছিল। মানে আমাদের অ্যাকচুয়ালি ধারণা ছিল 31st গোয়া এরকম ভিড় হতে পারে, মানে কোথায় শ্রীভূমির পুজো সবাইকে হার মানিয়ে দেবে। ভয়ঙ্কর ভিড় ছিল, তার মধ্যে কিছু ছ্যাঁচড়া লোক তো থাকেই। তো নিজেকে সামলে টামলে আমরা হেঁটে হেঁটে বাগা বিচ অব্দি পৌঁছানোর চেষ্টা করছিলাম। তো সেখানেও পৌঁছাতে কিন্তু আমাদের যথেষ্ট টাইম লেগেছে। তো আমি এটাই বলবো, খুব ভালো হয় যদি তোমরা বিকেল 5টা নাগাদই বেরিয়ে যাও। একটু আগে বেরোলে অসুবিধা নেই, কিন্তু 7টার ভেতরে অ্যাটলিস্ট চেষ্টা করো ডেস্টিনেশনে পৌঁছে যাওয়ার। কিন্তু 7টায় যদি বেরোও তোমাদের পৌঁছতে মিনিমাম হলেও রাত্রি 10টা তো বেজেই যাবে, আর তখন কিন্তু অলরেডি মুড খিচড়ে যাবে। যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, বুঝিনি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যাতে আর কেউ আমাদের মতো এই জিনিসটা ফেস না করো। যাই হোক, তো আমরা লাস্টে অনেক কষ্ট করে গুতোগাতি খেয়ে পৌঁছে গেছিলাম বাগা বিচে। এবার তাহলে তোমাদের সাথে নেক্সট দেখা হবে বাগা বিচে। আর সেদিন 31st নাইটটা ঠিক কিভাবে কি এনজয় করলাম আর গোয়ার বিচে ঠিক কিরকম কি মজা হলো সেটাই তোমাদের সাথে এবার আমি শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে সেটাই দেখা যাক। অলরেডি আমি তোমাদের আগের ভিডিওগুলোতে দেখিয়েছি যে গোয়ার বাগা বিচ বলো, ক্যান্ডোলিন বিচ বলো, কিরকম সুন্দরভাবে সাজানো থাকে যাকে বলে। আর আজকে তো 31st, পুরে শহর কো দুলহন কি তারা সাজাতো টাইপের একটা কিন্তু পুরো ভাইবস আসছিল। যদিও 31st দিনে পুরো পৃথিবী সেজে থাকে, কিন্তু তার মধ্যে গোয়াতে যদি কখনো তোমরা আসো, এর যে একটা আলাদা ভাইব তোমরা ফিল করবে, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জাস্ট অসাধারণ লাগছিল চারিদিকে মিউজিক, লাইটস, আর একটু পরেই তো ফায়ার ওয়ার্কস শুরু হয়ে গেছিলো, যেটা আমি তোমাদের সাথে এখন শেয়ার করবো। দেখতে পাবে কি দারুণ ফাটাফাটি মজা আমরা করেছিলাম। আর তার সাথে সাথে এই নাচন, খোদন, হাসি, মজা, মস্তি এগুলো তো হচ্ছিলই। তাহলে তোমাদের সাথে এবার আমি বেশ কিছুক্ষণ শেয়ার করব অনেকক্ষণ ধরে হয়েছিল সেই ফায়ার ওয়ার্কস, যেটা একদম ডট 12টায় শুরু হয়েছিল। হ্যাপি নিউ ইয়ার বলে এবার কিন্তু জাস্ট ফাটাফাটি মজা শুরু হয়ে গেছিলো পুরো বাগা বিচে। জাস্ট একটা অসম ভাইব চলছিল। তো এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের সেরকমই কিছু ভিডিও, যাতে তোমরা দেখে অন্তত বুঝতে পারো যে আমরা সেই দিনটা বা সেই রাতটা ঠিক কতটা এনজয় করেছিলাম। তাহলে আমরা এই চুড়িগুলো কিনে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ আমরা সবাই পরে নিয়েছিলাম। এবার তাহলে চলো চলো।
এবার একটু ডান্সিং সেশনে আসা যাক। তো দেখতেই পাচ্ছ যে জাস্ট কী সব পাখির মতো নাচ হচ্ছে, মাটিতে বসে নাচ হচ্ছে, যে নাচের কোনো মাথা মুন্ডু নেই। ধরে নাও আমরা ভাসানের সময় যেটা নাচি সেটারই হচ্ছে গিয়ে গোয়ায় হচ্ছে হ্যাপি নিউ ইয়ারের সময় নাচা হচ্ছিল। তো বুঝতেই পারছো ওখানে জাস্ট মন খুলে প্রাণ খুলে নাচো, কেউ কাউকেও কিছু বলার নেই, কেউ কাউকে দেখার নেই। তো জাস্ট পিওর মজা অ্যান্ড এনজয়মেন্ট। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে যদি যাও এটা কিন্তু একটা আলাদাই লেভেলে হবে, এইটুকু কিন্তু আমার গ্যারেন্টি রইল। তো আমরা সেদিন জাস্ট ফাটাফাটি এনজয় করেছিলাম। আর তোমাদের কাছেও রিকোয়েস্ট রইল যদি তোমরা গোয়ায় যাও তো চেষ্টা করো অবশ্যই বাগা বিচে রাতটা 31st নাইটটা এনজয় করা। আর তার সাথে আশেপাশে প্রচুর লোক দেখতে পাতো, নিজেদের সেফটিটা কিন্তু একটু বজায় রাখার, বন্ধু বান্ধবের সাথে সাথেই থেকো। আর সবাই নাচছে যখন আমি আর নাচবো না সেটা হয়, অবশ্যই গানগুলো দেওয়া যাবে না কপিরাইট ক্লেমের ভয়, কিন্তু নাচটা তখন এনজয় করতেই পারো, তাই তো? ফাটাফাটি একটা ট্রিপ, মজা মস্তি, দারুণ একটা সময় কাটানোর পরে এবার কিন্তু ঘরে ফেরার পালা। সেই জন্য আমরা যাত্রা করলাম আমাদের যে যার এয়ারবিএনবির উদ্দেশ্যে, কারণ সেখানে গিয়ে আবার সব কিছু গোছাও। আর কত রাত হয়েছিল ফিরতে আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু মনে হয় রাত 2টো 2:30 3টে মনে হয় বেজেই গেছিলো। তো গিয়ে তো শুতে শুতে অলমোস্ট 4টে বেজে গেছিলো। পরের দিন সকালবেলা মোস্ট প্রবলি আমাদের সকাল 10টায় ফ্লাইট ছিল, যেটা আমাদের কলকাতায় নিয়ে আসবে। কারণ পরের দিন থেকে আমরা ফিরেছিলাম মোস্ট প্রবলি রোববার দিন, আর সোমবার দিন থেকে যে যার অফিস সেই পুরনো লাইফে ফিরে যাওয়া। তো সেইগুলো যাতে আমরা ঠিকঠাক মেনটেন করতে পারি সেই জন্য দরকার এরকম একটা জাস্ট ফাটাফাটি ট্রিপ, যেটা মন খুলে প্রাণ খুলে এনজয় করা যায় আর ভীষণ ভালো ভালো মেমোরিজ নিয়ে ফেরা যায়। তো এবার আমরা যাচ্ছি আমাদের এয়ারবিএন পথে। আর দেখতে পাচ্ছ পুরো গোয়ায় কিন্তু তখন অলমোস্ট একটা বড় সড়ো ডিজে গ্রাউন্ড হয়ে গেছে, লাইট মিউজিক ফায়ার ওয়ার্কস সব কিছু মিলিয়ে সেই আলাদাই একটা ব্যাপার। তো তোমরা যদি না যাও এইটা কোনোদিনই তোমরা কিন্তু ফিল করতে পারবে না। সেই জন্যই বলবো একবার অন্তত লাইফে বন্ধু বান্ধবের সাথে 31st উইকেন্ডটা বা উইকটা গোয়ায় কিন্তু অবশ্যই যেও। 1 জানুয়ারি 2024, নতুন সকাল, নতুন জার্নি বিগিনস। এবার কিন্তু বাড়ি ফেরার পালা সবার, কারণ পরের দিন থেকে আবার সবার অফিস। তো একটা দারুণ জার্নি শেষ হয়ে এবার আমরা বাড়ি ফিরছি। তো আমরা কানেক্টিং ফ্লাইট পাইনি যাওয়ার সময়, সেই জন্য আমরা 2টো ফ্লাইট ছিল। প্রথমটা হচ্ছে গিয়ে গোয়া থেকে ব্যাঙ্গালোরে মোটামুটি 1-1.5 ঘন্টার মতো একটা লে অফ টাইম ছিল। দেন হচ্ছে গিয়ে ব্যাঙ্গালোর থেকে ডাইরেক্ট কলকাতা। তো মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে আমাদের ফ্লাইট ছিল সকালবেলা 11টা নাগাদ, যেটা আমাদের ব্যাঙ্গালোরে নামিয়েছিল 12টা 12:30। ওখানে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম তা এয়ারপোর্টেই। তারপরে ওখান থেকে আবার মনে হয় 2টো বা 2:30টার ফ্লাইট ছিল, যেটা আমাদের বিকেল 5টা নাগাদ কলকাতা এয়ারপোর্টে নামিয়ে দিয়েছিল, যেখান থেকে আমরা ক্যাবে করে চলে এসেছিলাম যে যার বাড়ি। তো আমার পুরো জার্নি এটাই। তার সাথে অবশ্যই আমি তোমাদের সাথে এই কিছু গ্লিম্পস অবশ্যই শেয়ার করবো 31st নাইটে। তো তোমরা জাস্ট দেখতে পেলে যে আমি কীরকম কি এনজয় করেছি এবং আমার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটাই বলবো যে তোমরাও কিন্তু একবার অন্তত গোয়াতে 31st নাইটটা কিন্তু এনজয় করতেই পারো, কিংবা পুরো উইকেন্ড মুম্বাই গোয়া একটা ট্যুর করতেই পারো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে, যে কারোর সাথে হোক, এনজয়মেন্টটাই কিন্তু মাস্ট। তাহলে এই পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের আলাদা কিছু জানার থাকে অবশ্যই আমাকে নিচে কিন্তু কমেন্ট বক্সে জানিও। তার সাথে আগের সব কিছুর ডিসক্রিপশান বক্সে আমার আগের ভিডিওগুলোর লিঙ্ক তো দেওয়াই আছে। তাহলে আজকে এইটুকুই, এবার লাস্টে শুধু ছবিগুলো থাকলো, আর দেখতে থাকো তাহলে আমার ভিডিও। বাই। এগুলো হচ্ছে 31st নাইটের কিছু মুহূর্ত যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমি ভিডিও প্রথমেও যেরকম বলেছি লাস্টেও সেটাই বলবো যে জাস্টিস কিন্তু এখনও আমরা পাইনি। তো ওটার জন্য কিন্তু আমাদের এখনও লড়াই চালিয়ে যেতে হবে।